ठीक है चल সমস্যা নেই ভাই। কাছে একটা তথ্য আসছে যে একজন ব্যক্তি মাদক বহন করে নিয়ে আসতেছেন, এরকম একটা তথ্য। সেই তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি টিম জোয়ারদারপাড়া স্থানের নাম টাউন হল মাঠের পাশে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে আপনার ৫,৭০০ পিস আমাদের ৩০টির মতো প্যাকেটে ৫,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং এই ইয়াবা কোত্থেকে আসছে এবং কার কাছে যাবে এই ব্যবসায়ী দ্বারা এটা ধরার জন্য আমাদের পরবর্তী অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে একজনকে গ্রেপ্তার করি, আর পরবর্তী যারা আছে এই যাদের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এই পুরো জেলাব্যাপী মাদকের বিরুদ্ধে এই অভিযান এটা অব্যাহত থাকবে। জানতে পেরেছেন এই ইয়াবাগুলো আসলে কোথা আসছে এবং টাউন ফুটবল মাঠে আসলে কি করছিল, এগুলো অন্য কোথাও যেত নাকি? এটা অবশ্যই যে কোনো একটা জায়গা, এটা তো উনি তো বহন করে নিচ্ছেন, যেহেতু এটার উৎস আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী একটা জেলা থেকে আসে। আমরা বিস্তারিত তথ্য আমরা আসলে মানে অভিযানের স্বার্থে বা গোপন আমরা রাখতেছি। আমাদের একটা ওই সীমান্তবর্তী জেলা চিটাগং থেকে এটা এসেছে এবং এটা চুয়াডাঙ্গা জেলার ভিতরে একটা স্থানে এটা যাচ্ছিল। আমরা আপনার অভিযানের আসামি গ্রেপ্তারের তদন্তের স্বার্থে আমরা আপাতত আমরা বলতে পারছেন, পরবর্তীতে আসামি গ্রেপ্তার হলে আপনাদেরকে পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে। এমনি সিন্ডিকেটের কাউকে কোনো অ্যাড্রেস করতে পেরেছেন? এটা আমরা আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা কাজ করতেছি। আমরা এর সঙ্গে যেই জড়িত থাকুক না কেন আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। তার মানে এটা চুয়াডাঙ্গারই কনফারেন্স হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। আপনাদের লোকজন ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিষেধ করেন। আমরা গেট কি করতেই দেখতেছি ব্যাক আসছি, কিন্তু আপনাদের সদস্যের কাছ থেকে যে ধরনের আচরণ আমরা দেখলাম, ওখানে বসে বসে এই ব্যবসা ছাড়া কি ব্যবসা করবে ওরা? ওখানে কেউ যায়?